এটা হচ্ছে কি সাইফুল ইসলাম আলিফ, যাকে গতকাল জবাই করে গত পরশু হত্যা করা হয়েছে। এটা হচ্ছে আমি। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী আনিসুল ইসলাম। তিনি বলছিলেন সেদিন সংঘর্ষের সূত্রপাত হয়েছিল কিভাবে। হামলার দিন ওই যে ওখানে ছিলাম, ওখানে আমার চেম্বার, ঠিক আছে। ওরা স্কুলের সদস্যগুলো এই দিক দিয়ে আসছিল, এই দিক দিয়ে এসে এই যে ইটগুলো আছে, ইটগুলো এখান থেকে ভাঙতেছিল এবং কিছু ইট ওখানে থ্রো করছিল এবং এই যে দোকানগুলোতে আঘাত করছে, এখানেও থ্রো করছে। চট্টগ্রাম আদালত চত্বর এলাকা থেকে কয়েকশো গজ দূরে রঙ্গম কনভেনশন হলের গলিতে হত্যা করা হয় আলিফকে। চেম্বার কানা তো খুলতে হয়, চেম্বার সাইবল খুলতে হয়, চেম্বার খুলিয়ে আইন আর স্বাভাবিকভাবে আইন নিজে বই নফারে এটা স্মৃতিটার কাগজ পত্রের দিককে দেখিতে ছবি আর টেবিলের সামনে তো ছবি সাইবলর এটা শেয়ার ইয়ান দিকে সাইন নফারে এটা প্রত্যেকটা জায়গাতে স্মৃতিতে প্রত্যেক কিছু এলে তোর গাউন ইয়ান দিকে গেলে তোর গাউন ইয়ান দি তোর হাইকোর্টের ব্যান তোর শার্ট খুলিয়ে দিবে রাখি বাড়ি আয়ের শার্ট ইয়ান দি কোট ইয়ান দি এটা প্রত্যেক তার ডারি টাকা ওরা বেরিতে লা এ পর্যন্ত কি বেশ সাইবলুল্লা ইয়ান ডারি টাকা ওরা পর্যন্ত বেন সাইবল এটা স্মৃতি না খবের মধ্যে বাসার নাই এইটার মৃত্যুর ওর পরিবারের যে দুঃখ সময় ব্যয় না করবো আর রাত চেম্বারের মধ্যে দুঃখ সময় ও আর ওর থাকতো ও সকালে আর আগে চেম্বার আসতো আইয়ারে জিন আর দৈনন্দিন কার্যক্রম ইন লেখিয়ে ও বেন রেডি করে রাখতো আইয়ারে জনগণ কোর্টত যাইতাম সেইয়ারে মামলা মোকদ্দমা জিন পরিচালনা দিল্লা করা পর গড়িয়ে আইয়ের একসাথে ভাত খাইতাম। ওর নীতি নৈতিকতা সম্পর্কে এবং এত সৎ এত ফুয়াশিল হইবার মতো নয়। 3 মাস আগে রোড অ্যাক্সিডেন্ট হইলাম আর রানের মধ্যে হাঁটে রোয়ার রড দিয়ে আমি কোর্টত আইন নেওয়া পাই। ও প্রতি সপ্তাহ আর বাড়ি দিয়ে আর কিছু সম্মানী ও যা পাইতো দিয়ে দিয়ে আসতো। ওয়াইফের ও সান্ত্বনা দিত। ও চাই বলে মানে আর চলাচল আই মানে ফায়ানা বছর মাত্র 1 মাস অনেক বিশ্রান্ত আছিল আর ওয়াইফেরও সান্ত্বনা দিত যে ভাবে অনেক সব পাইবেন আল্লাতুন আর ভাইয়ের অসন্তুষ্ট মানে ধৈর্য ধরন মানে আর ভাইয়ের একটা গরিজন আল্লাহ পাইবেন মানে এ ধরনের গরিব আর ওয়াইফের তো বুঝছি তো সাইফুলের মতো ফোয়া এখন এইটার এগুলো আই ধরনের বলিবার মতো নয়। এখন আই মনে করি তো এখনও আছে আর মানে তাদের দিন খসর কিন ইন্দি সামনে দিয়ে না তো খসর খুলিয়ে গিয়ে ড্রেস ফিরে তো কোর্টের ড্রেস দিক্কা জেক্কা সাম্বারের মধ্যে স্মৃতিতে যে নাই আইন নাই অনুভব করে না পারে। এইটা যেদিন মারা যার এদিন আর তো বেশ কয়েকটা মামলা আছিল তাই জামালা দেখে আসিল তার হয়তো সাইফুল আইন তো যাই চল এটা হয়তো ভাইয়া ওনার ফার্ম হয়তো ওটা জামালা মেজে দামত ফরি দেবেন কারণ না যাই আর সামান্য যখন ভাবে আই ম্যানেজ করে যখন ভাবে না যাই। মূলত মসজিদে হামলা হয়েছে এমন খবর শুনে সেদিন কিছু আইনজীবী মিছিল বের করেছিলেন। তাদের সাথে আলিফও যোগ দিয়েছিলেন বলে জানান মিছিলে থাকা আলিফের আরেক সহকর্মী। ওরা সামনের দিকে এগোচ্ছিল, কোর্ট বিল্ডিং এর দিকে অগ্রসর হচ্ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ ওখানে উপস্থিত ছিলেন না, যার ফলে আমরা যারা ছিলাম আমরা সাধারণ পাবলিকদেরকে যেহেতু এটা আইনাঙ্গন একটা সংবেদনশীল এরিয়া আমরা চেয়েছিলাম যে আইনাঙ্গনে কেউ না আসুক। আমরা কোর্ট বিল্ডিং এর মুখে অবস্থান করছিলাম। আলিফ ভাই ওখানে ছিল গাড়ির জন্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হামলাকারীরা একজনকে আঘাত করছে। আলিফের সহকর্মীরা জানান এটি নিহত আইনজীবী আলিফ ছিলেন। এ সময় তারা কিছুটা দূরে অবস্থান করছিলেন। এদিকে আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে 2 দিনের কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। এ সময় বিক্ষোভ মিছিল করেন তারা। আইনজীবীদের অভিযোগ ঘটনার দিন আইনশৃঙ্খলা বাহিনী আরও আগে তৎপর হলে এমন সহিংসতা এড়ানো যেত। তবে পুলিশ বলছে তারা সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতেই ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের সাথে ইসকনের কেউ জড়িত নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এই হত্যাকাণ্ড হতে পারে বলে দাবি করছেন চট্টগ্রামের ইসকন নেতারা। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের পরিচয় প্রকাশের দাবি করেছেন তারা। কে আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো আমাদের দাবি হচ্ছে সেগুলো আপনারা ভালোভাবে যাচাই বাছাই করুন এবং যারা এটার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হোক, যাতে এই ধরনের ঘটনা কেউ করতে না পারে। কিন্তু এটাকে ব্যবহার করে যে হিন্দু সম্প্রদায়কে দমন পীড়ন চালানো হচ্ছে এবং আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, এটা সার্বিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং
একটা স্থিতিশীল পরিবেশ বিনির্মাণের যে একটা সুযোগ ছিল, সেটা থেকে হয়তো কেউ দেশকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আলিফ হত্যাকাণ্ডের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে চট্টগ্রামের ইসকন মন্দিরে। নতুন করে কোনো ধরনের সহিংসতা এড়াতে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী।